ভালো
সেই প্রেমিক প্রেমিক ভাব আমি না এখনই তোমায় ভালোবাসি। কতই বা বয়স বলো, সারা জীবন পড়ে আছে, সামনে ব্রাইট ফিউচার, অথচ আজ সে জীবন মরণের সীমানা এসে দাঁড়িয়েছে। ক্যান্সার? হচ্ছে কি? সরি, আমি সরমনে বলেছি। সরমনে ক্যান্সার? তাও সাংঘাতিক অসুখ। ও চোখ। আচ্ছা, কনজাংটিভাইটিস? হ্যাঁ। তাহলে কোনো মহিলার উপর চোখ পড়েছে তোমার স্বামী? তুমি না কি? কোনো মহিলার দিকে চোখ তুলে তাকাতেই পারে না। ন্যাচারালি প্রবলেম হলো চোখে। একটা বিপদ। বিপদ, সাংঘাতিক বিপদ। আর সেই বিপদ থেকে তুমি করে আমাকে বাঁচাতে। বেশ, আমার সাধ্য থাকলে আমি চেষ্টা করতে পারি। জানি তুমি আমার নিষ্ঠুর হতেই পারো না। কি বটানিক্যাল গার্ডেনে পুরো বটিকে নিচ্ছি, সেই ছায়া ছায়া অবস্থা। ওরকম করে বলো না, একটু লোডশেডিং হয়ে যাবে। তো অনুপমের চোখে কি হয়েছে? ও দৃষ্টি সক্ষী হয়ে আসছে। ও, তোমার কিন্তু অত বয়সী লোককে বিয়ে করা একদম উচিত হয়। কি বললে? না, মানে ওই ডাক্তার দেখিয়েছো তো, কি বললেন? আরে এই বয়স কানা হওয়া খুব খারাপ। বলো না গো, বলো না, আমার অলক্ষণে কথা বলো না। জানো অনুমারা বলেছে কোনো অঙ্গ হয়ে গেলে ওনার চাকরি থাকবে না। আমি একেবারে ফেসে যাবো। কিন্তু এখানে আমি যে ঠিক কি কমে লাগবো বুঝতে পারছি না। দেখেছো তোমার না সবটাতেই নেই। আহা, আমি তো চোখে ডাক্তার নই দুর্গা। জানি আমার কোনো ব্যাংক অ্যাকাউন্ট নেই। জানি, তো তুমি পারো আমাকে এই বিপদ থেকে বাঁচাতে। আমার দাদা দিদি মামা মামি কাকা কাকি হলুদ সবুজ গোরা মোটা কারোর সঙ্গে জানাশোনা নেই। আমি জানি তুমি একটা মেয়ের স্বামী। কিছু বললে? তোমার চোখ দুটো না কি সুন্দর। এই প্রথম শুনলাম। হ্যাঁ গো, কেমন ডাগর ডাগর দুটো চোখ, এই বয়সে চশমা নেই। ভাবতে পারি না এমন ছপছপে দুটো চোখ অকারণে নষ্ট হচ্ছে। নষ্ট হচ্ছে? হচ্ছে না? আচ্ছা বলো তোমার চোখে কি প্রয়োজন? কি কথা, হ্যাঁ? আরে চোখই তো সব। চোখ না থাকলে তো কিছু দেখতেই পাবো না। ঠিক বলেছ, এই পৃথিবীটাকে সুন্দর করে দেখার জন্য না চোখ, কিন্তু দেবে দুটো চোখ থাকলেই হয় না। ভালো করে কিছু দেখতে গেলে তার জন্য পয়সা চাই, মন চাই, মেজাজ চাই। তোমার তো কোনো কাজ নেই। তার থেকে তোমার ওই চোখ দুটো ত্যাগ করে অনুকে দিয়ে দেওয়া উচিত। হ্যাঁ? তাহলে আমার দুবেলা খাওয়া বন্ধ হয়ে যাবে? কিচ্ছু ভেবো না, আমি তো তোমার পাশে আছি। আর তাছাড়া তোমার চোখ দুটো যখন দিয়ে অনুর খোপে গিয়ে বসবে, তখন রোজ রোজ আমার দেখে শুনি কার দৃষ্টির ছোঁয়া আমার প্রজাপতির মতো রঙিন হয়ে উঠবে। আমার মাথা ঘুরছে, আমি বাড়ি যাবো। ভিটামিনের অভাব। আচ্ছা কিচ্ছু ভেবো না, সব থেকে আমি তোমাকে ভাতের খাবো না, শুদ্ধ ভিটামিন
যে দাদার কাছে আসবো তার আবার হঠাৎ তা তো বটেই, তা তো বটেই। দাদার কাছে মা পেটের ভাই সে তো আসবে। তোকে কোথায় বসাই বলতো নির্মল? ও ঠিক আছে দাদা, অত ব্যস্ত হওয়ার কিছু নেই। সরি কি? হ্যাঁ? ও ইনি মানে দুপাশের, আর ইনি আমার সহোদর নির্মল মজুমদার। থাক থাক, ঢের শুনেছে এই নামটা, আর বলতে হবে না। Really? আরে 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 সাবধানে, তোরা যে সব কি করিস? সব ঘরের মধ্যে চশমা করে ঘোরাঘুরি করছিস। এ আমার প্রাণের সখা, এ আমার প্রাণে বাঁচার মন্ত্র। এই পড়া গাছ মরা? হ্যাঁ? কি যে বলিস? দেখবে দাদা, কোনো সময় প্রাইভেট আছে। না না, সম্পর্কে কিছু নেই। দুর্গা আমার বড় বন্ধু, আমার বড় আপনজন। তুই ওর সাথে বলতে পারিস। হ্যাঁ, আপনি অনায়াসে বলতে পারেন। তাছাড়া আপনি যদি চান তো আমি চলেও যেতে পারি। কি বলো শ্যামল? না না, সে কি? আরে তুমি এতদিন পরে এলে, বসে যাও। নির্মল, তুমি কোথায় বসার গল্প জায়গা জায়গা তো। এই ওকে দাদা, তোমার অবস্থা তো আমি জানি। হ্যাঁ, বল। দাদা, আমার বড় বিপদ। বিপদ? তুই? কিরকম? দুবাই। দুবাই? দুবাই কি? মাই গড, দুবাই মানে তোমার একমাত্র ভাইপো। ও, তোর ছেলে। কি করে চিনবো বল? কোনোদিন তো দেখিনি। টাইম ইজ এ গ্রেট ফ্যাক্টর। এখন তো সময় পাই, এই আজই দেখো না কত কষ্ট করে এলাম। 12 বছরও সময় দেরি না। যাক, আচ্ছা, দুবাইয়ের ব্যাপারে তুই যেন বলছিলি। ছেলেটার জন্ম থেকেই ভুগছে। গত বছর তো তারিফ করে, তারপর কি? কিছু নষ্ট হয়ে গেছে। আরেকটা চোখ না কোনো মতো 3 দিন করছে, খুব খারাপ। প্লিজ স্যার। আচ্ছা, ডাক্তার কি বলছে? ওর চোখ না একটু রিপ্লেস দেওয়া। করে স্যার, এসব ব্যাপারে দেরি করা একদম উচিত নয়। হ্যাঁ, এই ব্যাপারে তুমি পড়া একমাত্র আমাকে সাহায্য করবে। ধুর, আমাকে সাহায্য করার কাজ নিয়েছি। তো তুমি পারো। তোমার সুন্দর জল চোখ দুটো দিয়ে দুবাইকে আর তোমার ভাইটাকে চোখ দুটো ক্লিক করে আমার চোখ? আবার করেছিলে তোমার চোখ, আমাদের চোখ, মজুমদার বংশের চোখ। ইলিয়াস, কি বললেন? অসম্ভব। কি অসম্ভব? প্রথমত ফিট করবে না। ঠিক করবে না? আপনার ছেলের বয়স কত? কত আর বছর দশে? আটকাবে। মানে মানে ওইটুকু ছেলের কোটরে অত বড় চোখ আটকাবে না। দ্বিতীয়ত অলরেডি হোয়াট? দাদা, এ কথা বলে কি বলছেন? না, মানে ওনার না দুটো চোখ চাই, মানে ওর স্বামীর জন্য। ও, তো এখানে কেন? Go to the eye bank. কে আটকাচ্ছে আপনাকে? ইলিয়াস, আপনি জানেন আপনাকে কে আটকাচ্ছে? বলে কি রে? দাদা, থার্ড পার্সন মহিলা আমাদের পারিবারিক ব্যাপারে ইন্টারফেয়ার করছে না? কি? আমি থার্ড পারসন? আর আপনি কোন পরিদার সঙ্গে? আপন মায়ের পেটের ভাই, সহোদর। মানে মানে ভাই না ছাই? কোথায় ছিল ছাতার ভাত করে 12 বছর পর সোহাগ উঠে উঠছে? তুই বলে কি রে? দাদা, এই মহিলাকে এক্ষুনি এখান থেকে চলে যেতে পারো। ওনার এখানে থাকার আর কোনো প্রয়োজন নেই। ওনাকে বলে দাও আমাদের পারিবারিক ব্যাপারে যেন নোটবুক না করে। শ্যামল? তাহলে আমি লিগাল স্ট্রিটে যাবো। শ্যামল, তোমার এই খাই খাই স্বভাবের ভাইটাকে বলে দাও তো যে লজিক্যালি এখান থেকে বেরিয়ে যেতে, না হলে আমি রেগে যাচ্ছি। বেরিয়ে যেতে হবে। তাহলে খুব ভালোই হয়। ঠ্যাঙে দড়ি বেঁধে ওই জানালা তৈরি টুক করে নামিয়ে দেবো। আহা, সামান্য দুটো চোখ দিয়ে তোরা কি আরম্ভ করলি গল্প নির্মল? সামান্য নয় দাদা, তুমি ওনাকে বলে দাও তোমার চোখ জাতীয় সম্পত্তি নয়, ওটা মজুমদার বংশের খাস কালু। তার দীঘা সূত্রে ওটা আমার ছেলের সম্পত্তি। আর আপনি যদি বেশি বাড়াবাড়ি করেন তাহলে আমি থানায় যেতে বাধ্য হব। মানে পুলিশ। ইয়েস, আজু মানে পিসি। অনেক চলে না, অমঙ্গল করবে। জানেন আপনি কার সঙ্গে কথা বলছেন? মহারানী ভিক্টোরিয়া না মাননীয় মুখ্যমন্ত্রী? তবু আপনার জেনে রাখা উচিত যে ওই দুটো চোখের উপর আপনার থেকে দুটো কারণে আমার উৎপাদ বেশি। কিরকম কিরকম? প্রথমত, আমি
লিগালি বংশের সম্পত্তি বংশেই থাকবে, বংশের সম্পত্তি বেঁচে দেওয়ার বা বিক্রি করার কোনো অধিকার তোমার নেই। এটা কুকুমনিকে জানিয়ে দাও। কি আমাকে সুকুমনি বললেন? আর তাই আপনাকে আমি সুপ্রিম কোর্টে নিয়ে যাবো। আহা, আবার কোর্ট কাছারি হাঙ্গামা কেন? বাণিজ্য ছিনতাই দায়ে খোকাবাবুকে আমি 12 বছর জেলের খানি চালাবো। মরেছে রে হরিমল, তুই বরং তো ক্লেম ছেড়ে দে। আমি ছাড়াতে সম্পত্তি তোমার মুম্বাই লেজিটিমেট ক্লেম। দাদা তোমার কুকিটিকে জানিয়ে দাও। তো আমার তো কি হতে যাবে কেন? সে যাই হোক, ওনাকে বলে দাও আইনটাকে ক্যাকে পড়ার রেল কি আমিও জানি। হুমকিতে বলার মতো কোনো অবস্থা নয়। এনিওয়ে, সম্পত্তি আমার, পজিশন নেব, দ্যাটস অল। কিন্তু নির্মল, তোকে বলা হয়নি আমি যে ওকে কথা দিয়ে ফেলেছি। হু আর ইউ? কথা তুমি কে? হ্যাঁ তুমি কে? হ্যাঁ, তারপর তো হচ্ছে বংশের সম্পত্তি আমার ইচ্ছে থাকলেও লিগালি আমি তা পারি না, কিন্তু ও বড় কষ্টে করেছে রে। ও, আর আমি খুব সুখে শখ করতে তোমার কাছে এসেছি। না মানে তোর নিশ্চয়ই দরকার, তবে কিনা তোমার বৌমা যে কত আশা নিয়ে আমাকে তোমার কাছে পাঠিয়েছে তা জানলে তুমি আর এ কথা বলতে না। কি বৌমা ছিলি রে? শ্যামল, ভুলে যেও না, ওই বৌমাই কিন্তু তোমাকে একদিন এক বস্তার বাড়ি থেকে বার করে দিয়েছিল। শ্যামল এখন আমার কাছে থাকবে, কথা পাকা। শ্যামল, তোমার এই অসভ্য ভাইটাকে বলে দাও তো। দাদা, আমি তো কুকুমনি প্রেসিডেন্ট ধরে আলাদা করে দেবো এরপর। আহা, তুই কথা ছিলি, মাথায় উড়াল ফুল ভেঙে পড়ো। এই খবরদার কুকুমনি। মা তেরে আসেন ভাবেন না ঠিক। মাথা ন্যাড়া করে নয়, এর কাছে বসিয়ে দিয়ে আসবে। শ্যামল, শ্যামল তোমার পিস্তল আছে? পিস্তল মানে? তোমার ছাড়া কিছুই নেই। তুমি কি বিশ্বাস করো তোমার এই ভাই তোমাকে মাথায় তুলে রাখবে? লোক চিন্তা আমার বাকি নেই শ্যামল। তোমাকে অন্ধ করে রাস্তায় বসে ভিক্ষে করাবে, তারপর সেই পয়সায় রেকারি খুলবে ছেলে যাবে আর বলবে এটাও বংশধরের পাওনা। তুই তো বউ ঘড়ি মারবে না। আগে তো তোমার কারা করেছে না? You shut up. কেউ সেটা You দাঁড়াবে না। just দাঁড়াবে। বাবা কি রে? রাস্তা মোড় থেকে ধরা শোনা যাচ্ছে। ব্যাপার কি জানলা? বলেন তুই কখন মনে হচ্ছে বড় বিপদে পড়েছি রে। বিপদটা কি? দুজনেই বড় বিপদ করছে। একটা বিপদটা কি না? আমার তো মাত্র দুটো চোখ। ঠাকুর ছাড়া তো সবার দুটো করে চোখ। ওরা কি? এদের দুজনেরই দুটো করে চোখ চাই। কোনো দাদা হচ্ছে না। এরা দুজনেই আমার চোখ লজিক্যালি এবং লিগালি ক্লেম করছেন। কিরকম? আমি অন্ধ হয়ে যাচ্ছেন, আর একদিন উনি আমায় ভালোবাসতেন। আর তখন ওনাকে বলেছিলাম ওর জন্য জীবন পর্যন্ত দিতে পারে। আর সেই দাবিতে এখন জীবনটা চাইছেন না, শুধু চোখ। আর উনি আমার সহোদর ভাই। আমার চোখ মানে বংশের চোখ, উত্তরাধিকার সূত্রে লিগালি উনিও আমার চোখ দুটো ক্লেম করছেন। কি বলে? না, জানলা। তুই তো গুছিয়ে নিয়ে চলো। সে দিলে কোথায় যাবো? ঘরের কাছে তোর চিন্তা, আমার বাড়িতে আছে নাকি? তোর বাড়ি? না না, সেটা তো ওরা ভালো দেখাবে না, বুঝলি? আমি এখানেই তো বেশ ভালো আছি। এই তোমার ভালো থাকা নমুনা। এই দুটো চিড়ে তোমার মাত্র দুটো চোখ জমানা তার করছে, তবে আমি হলুদ না, তোর চিন্তা, তোর আমাকে চল। কিন্তু এদের একটা কিছু দেখো সামলা, মনটাকে না বেরো পাড়ি করো, ব্যথা করবে না। তাহলে দেখবে তোমাকে দিয়েছে না, যেটো নোংরা ঘর বসিয়ে দিচ্ছে। আর এই যে মশা আমার মতলব দেখি বলুন তো, মানে তোলায় তোলায় কি ফোন দিয়ে আছে? মানে কি বলতে যাচ্ছিল তুমি? মানে আপনার ধারদাকে কি হবে? আরে অত না খেয়ে বলুন বলুন একটা বলে ফেলি তো। কি? আমার তাহলে লিখতে বড় অসুবিধা হচ্ছে। লিখতে? তুমি কি লেখিকা নাকি? না, ক্লাস 3 পর্যন্ত লিখতে। তবে ভুলটা যদি ঠিকমতো পরিচালনা করতে না পারে, তবে আমার চরিত্রহীন কলাটা সব বস্তুনাশ করে দেবো। একটু ছেড়ে কাশবে। এলেন সিম্পল কেস। গত বছর একটা চোখে স্থানীয় অপারেশন করতে গিয়ে ডক্টর বিশুদ্ধ হয়ে গেছে। মাঝখানে হলো কি করে গেছে ফ্র্যাকচার হয়ে। আর সই করতে গেলে কথা তলায় মুখে শুরু করে একদম ডগায় জেমিয়ে শেষ করে। আস্তে লেখা কি ছিল? তাকে একদিকে কলমটাকে অন্যদিকে। তোরও চোখ চাই? না সামলা। তুই আর কতদিন বলো? जैसे कि তোমার চোখ মনে হয়
আগে বলতো একটু আগে আপনি কি যেন বলছিলেন? বুঝতে পারছো? আপনি তো বলছেন চিংড়ি করছো। চিংড়ি নেবেন? সালা কিছু তো ধরা যায় না। জানেন কদিন ধরে চোখ রেখেছি সব কিছু সোজা না সোজা নয় বলে তো বলছি বারবার এবার বুঝে হোক আমরা চলো ঠিক যাবো লাগে না আমি একা আমার নাম না হারাম আচ্ছা আচ্ছা হারামি হাও বন্ধ করে দিস তুই কোন ছাবে দরকার করে না তোকে আমি উপরে দেবো আমি কিন্তু চেঁচিয়ে বাড়ি মাথায় করবো রেডি প্রিভিলেজ সাগর চলো তো আমার সঙ্গে দেখি তোমার চোখের গায়ে মাথায় আচ্ছা এই শ্যামলের বাড়িটা কোন দিকে কেউ বলতে পারবেন কে দাদা বলা নবী বলা আমি পথের দিশা নেই আপনার যে কি পর্যন্ত বলতে হবে আমার তো কোনো প্রয়োজন নেই প্রয়োজন নেই তো এখানে কেন আপনি আসুন আমরা এখন ইম্পর্টেন্ট কথা আলোচনা করছি আলোচনা না ঝগড়া তাতে আপনার কি আমার কিছুই না তবে আপনাদের অনেক কিছু এত হেয়ালি কেন আপনি কি বলতে চাইছেন বলুন না একটু এদিকে আসেন আরে আসুন না আমি আপনাদের ভালো চাই আমাদের ভালো বুঝি আপনার ক্র্যাক ক্লিক করার মতো থাকে আমার কথাটা যদি একটু আপনারা শুনতেন না না অত সময় নেই দাদা আপনি এখন আসুন আচ্ছা ঠিক আছে কি বলতে চাইছেন বলুন আপনাদের চোখ চাই আমারও চাই তাই তো না, 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 না। আমার চোখের কোনো দরকার নেই আমি আসলে একটু ওই পড়তে চাই আপনাদের সমস্যা থেকে সাহায্য করতে চলে যাই। সাহায্য সালা এই দুনিয়ার মৃত্যুকে পিছু দেয় না আপনি সাহায্য আরে আপনার মতলবটা কি সাত মাথায় চট করে বলে ফেলুন তো আপনাদের আমি চোখ দিতে পারি আরে একেবারে মুক্তি ঘুরতে এই কোথা থেকে দেবেন আপনারা যেখান থেকে চাইছেন সেখান থেকে কিভাবে আরে সেসব ব্যবস্থা আছে আরে তিনজনকে চোখ দেবেন হ্যাঁ তিনজন দিয়ে দেবো তবে একে একে ডায়াবেটিস ও বাবা কি একই দেবেন এছাড়া উপায় কি বলুন কিন্তু শ্যামল যদি ভেঙে বসে কাউকেই চোখ দিতে না চায় তখন তো হাতে পড়ে রইবে শুধু পেন্সিল সবই বুঝলাম কিন্তু চোখটা পাওয়া যাবে কি তাতে কি যায় চোখটা পাওয়া নিয়েই তো কথা আগে না চোখটা কিভাবে পাওয়া যাবে সেটাও সব থেকে বড় বিষয় চোখ যেখান থেকেই পাওয়া যাক না কেন তার প্রথম দাবিদার আমি বন্ধু আমি থাকতে বসে চড়ানো মানুষের কিছু নেই হতে পারে এটা আমার অনেক আগে করা উচিত ছিল। বাবা শ্যামল কেমন লাগছে এখন সব কেমন ঝাপসা হচ্ছে সব কেমন অস্পষ্ট শুনছি সব কেমন যেন আছে এবার সব স্পষ্ট দেখবেন সব স্পষ্ট শুনবেন এই সব ধোঁয়াশা যাবে কেটে চোখ বন্ধ করো শ্যামল চোখ বন্ধ করো করেছো হ্যাঁ
দেখতে পাচ্ছ? কিছুই তো দেখতে পাচ্ছি না। এবার না, হ্যাঁ। তুমি তো চোখই খোলনি। চোখ খোলো শ্যামল। খুলেছ? হ্যাঁ খুলেছি। কি দেখতে পাচ্ছ? টিভির মতো একটা কিছু কিসব যেন হচ্ছে, কি হচ্ছে? ঠিক বুঝতে পারছি না, অস্পষ্ট সব ছবি। ভালো করে মন দিয়ে দেখার চেষ্টা করো, সব স্পষ্ট নেই। দেখতে পাচ্ছি একটা লোক, তারপর লোকটা খুব ভীত, ভয়ে ভয়ে চারদিকটা দেখছে, এবার কি করবে ঠিক বুঝে উঠতে পারছে না। তারপর তারপর কি? লোকটা হঠাৎ দৌড়তে শুরু করলো, পেছনে আরেকটা লোক, সেও দৌড়চ্ছে। সামনের লোকটা শরীরের সমস্ত শক্তি দিয়ে দৌড়চ্ছে, যেন পণ করেছে পেছনের লোকটা কিছুতেই ধরা দেবে না। কিন্তু কিন্তু পেছনের লোকটা সামনের লোককে ধরে ফেলল। কি যেন বলল, কি বললো? বললো, তোমারও তো ভয় কিসে? প্রত্যুত্তরে লোকটা বলল, চারদিকটা অস্কার অন্ধকারে ঢাকা। তারা যেন তাকে আস্তে পৃষ্ঠ থেকে আকাশের মেশিনের মধ্যে ঢুকিয়ে দিতে চাইছে, আর তার সমস্ত অনুভূতি ঢাল অনুসরণ করে চুঙ্গে পড়ছে নিচে রাখা পাত্রে। পিছনের লোকটা তখন কি বললো? পেছনের লোকটা তার ঝোলা থেকে একটা চশমা বের করে সামনের লোকটার হাতে দিয়ে বলল, সমস্ত ভয় কেটে যাবে। লোকটা চশমাটা হাতে নিয়ে কি যেন ভাবলো, তারপর পড়ে ফেলল। লোকটা নাচছে, আনন্দে পাগলের মতো নাচছে। তুমি কে? আমি আমি ফেরিওয়ালা, চশমার ফেরিওয়ালা। আর এতক্ষণ যেটা তুমি দেখলে সেটা হলো আমাদের কোম্পানির বিজ্ঞাপন। তোমার এই চশমাটা খুব দরকার শ্যামল। আবার কেন? চশমাটা না নিলে তুমি যে তোমার চোখ দুটো অকালে হারাবে। হারাবো কেন বলছো? আমি তো চোখ দুটো স্বেচ্ছায় দিতে চেয়েছি। দিতে চেয়েছো? হ্যাঁ, তাদের তুই ওদের সে কি? ওরা স্থির কেন? আমি ওদের অমন করে রেখেছি তুমি কেন? তোমার জন্য। আমার জন্য? তুমি কি বোঝাতে চাইছো? আসলে এই মুহূর্তে ওদের কারোর নিজের প্রয়োজনের জন্য চোখের কোনো দরকার নেই। তুমি সত্যি বলছো? দুর্বার বিবাহ বিচ্ছেদ হয়েছে অনেক বছর, নির্মলে কোনো সন্তান নেই, আর হরেনের শাশুড়ি মারা গেছে গত বছর। তাহলে ওদের চোখের প্রয়োজন কেন? নিজের জন্য ওরা তো দেখতে পায়, তবুও কেন? নিরাপত্তাহীনতা। নিরাপত্তাহীনতা? সারা পৃথিবী জুড়ে মানুষ মানুষের চোখ খুলে নিচ্ছে, সবাই সবাইকে ভয় পাচ্ছে। এক গভীর অনিশ্চয়তা বোধে নিজেদের চোখ হারানোর উৎকণ্ঠায় মানুষ তাই অন্যের খুলে নেওয়া চোখ মজুদ রাখছে তার সেফটি ভল্টে। কিন্তু এইভাবে প্রতারণা করো? আর যে কোনো উপায় নেই। আর এই চশমা? ওটাই তো রক্ষা কবচ। মানুষের চোখই হলো একমাত্র অঙ্গ যা সত্যকে সবচেয়ে বেশি ব্যক্ত করে। শুধু চোখ দেখেই বোঝা যায় মানুষের মনে। আর চশমা পরে দিলে তো সেসবের দরকার পড়ে না, তাই চশমার এত রকরমা বাজার। তোমার তো আবার একটু বেশি বিপদ। সবাই জেনে গেছে তোমার চোখের ভাষা।
তোমাকে একটা কথা বলবো, কিছু মনে করো না। আমি না সারা জীবনে তোমার মতো ভয়ঙ্কর দেখতে লোক দেখি। চশমাটা করে দেখো, আমার তো সুন্দর লাগে। বিভৎসতাও সুন্দর হয়ে উঠবে। আমাদের কোম্পানি মূলত দাঁড়িয়ে আছে মানুষের লোভ, হিংসা, ঘৃণা, অবিশ্বাস আর ভয়ের উপর ভিত্তি করে। মানুষ যদি মানুষকে সন্দেহের চোখে দেখে তখন তো সে ভয় পাবে, আর এই ভয় থেকে বাঁচতেই সে সঙ্গী করে চশমা। আর তাছাড়া মানুষ যদি মানুষকে ভয় না পায়, আমাদের চশমা বিক্রি কি করে হবে বলো দেখি? তোমরা শুধু নিজেদের মুনাফাই দেখো, তাই না? একেবারেই না। আমরা তোমাদের মুনাফা দেখি। তা না হলে তোমার চোখ দুটো এতক্ষণে ওরা খুবলে নিত। মানুষকে অবিশ্বাস করো, সন্দেহ করো, তা না হলে পৃথিবীতে টিকতে পারবে না। আর টিকতে গেলে অভিনয় তোমাকে করেই যেতে হবে। অভিনয় তোমাকে করেই যেতে হবে শ্যামল, অভিনয় তোমাকে করেই যেতে হবে, অভিনয় তোমাকে করেই যেতে হবে শ্যামল, অভিনয় তোমাকে করেই যেতে হবে। আমার এই ব্যাগ দাদা এই কোথায় গেলে দাদা? শ্যামল, শ্যামল কোথায় তুমি? শ্যামল, দেখি শ্যামল, তুমি এখানে কি করছো? হ্যাঁ, কি করছি? আমি কিছু দেখতে পাচ্ছি না কেন? বলছো কি? সর্বনাশ, সর্বনাশ, চোখ নিয়ে পালিয়েছে। এর পক্ষে দেবা? বেস্তে এই দাঁড়া দাঁড়া দাঁড়া, ওই তো বলছে তো 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 যাও তুমি ওদিকে যাও। আমি সরে গেল। চোর 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 ও ও ও হাতে কাছে বসে গেল। আমার তো হাতে রেখে ছিল। বিয়ার গেলে সব কোথা থেকে এলো, সবগুলো বন্ধ করে Within this house, I see two people killed, 12 others injured in a suicide bomb attack near Yukon opposite Baghdad. 4 लोगों के ऊपर तेजाब फेंक दिया गया है। इस तेजाब की चपेट में एक महिला भी आ गई। एसिड अटैक की वजह से इस महिला की मौत हो गई है। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন মধ্যভাইরা রেস্টুরেন্টের ঢুকে প্রথমে আকার গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে। এ সময় ওই রেস্টুরেন্টে কয়েকজন বিদেশি নাগরিকও ছিল বলে জানিয়েছেন। Everything has a price tag in this country, but did you know that communal rights do reflect bought and the cost of the life is 5 lakh rupees. সে কি এক ঝড়ে সব বন্ধ বন্ধ করে দিয়েছে? হ্যাঁ, কিন্তু আমার সব কিছু বন্ধ বন্ধ করে দিয়েছে। কবে এখন? হ্যাঁ, কিন্তু আমার গাছ, আমার প্রাণের সখা। হ্যাঁ, আরে গাছ, আহা, কি অবস্থা করে দিয়েছে। হ্যাঁ, আচ্ছা, অঙ্কের করতে হবে। আচ্ছা, অঙ্ক কেমন করে আছে? আমার 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 দরজাটা কোন দিকে? ও হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, পা মেপে মেপে নিই। হ্যাঁ, পা মেপে মেপে নিয়ে
চেয়ার অব্দি যাওয়া যায়। হ্যাঁ, কেমন করে? 1 2 3 4 5 6 7 7 পা হেঁটে ডান দিকে যদি 1 2 3, হ্যাঁ এভাবে যদি যাওয়া যায়, দেখি তো একটু চেষ্টা করে। আমাদের অভিনয়টা তো করতেই হবে। 1 2 3 4 5 6 7। বাবা, আমার দ্বারা হবে না, কি বড় ক্লান্তিকর, কিছুতেই হবে না। বাবা, ক্লান্ত, এই জিনিস আমি করতে পারবো না। বড় ক্লান্ত না, করি একটা বড় ক্লান্ত লাগছে। আমল ওঠো, বললে হবে না। ওঠো, অভিনয়টা তোমাকে করতেই হবে, অভিনয়টা করতেই হবে। আচ্ছা, অন্তরা কিরকম এভাবে সামনে পেছনে আঁকি বুকি কাটে, এটা বোঝার চেষ্টা করে সামনে কিছু আছে কিনা। হ্যাঁ, না হচ্ছে না, হচ্ছে না শ্যামল। অন্তরা অত জোরে জোরে হাঁটে না, অন্তরা অনেক ধীর গতিতে হাঁটে, আবার একটু মাথাটা উঁচু করে হাঁটে। ক্লান্তিকর, পারছি না আমি, অসম্ভব। আমার অভিনয় হবে না শ্যামল, কিছুতেই হবে না। তুমি পারবে না শ্যামল, তোমাকে পারতেই হবে, উঠতেই হবে তোমাকে। উঠতে হবে, উঠতে হবে শ্যামল। কে? আমি বিশ্ব, জীবাশ্ম। আরে না না, বিশ্ব। হ্যাঁ বলো, কি তোমার প্রয়োজন? স্বপনদাদের বাড়ির পাশে যেহেতু গলিটা, ওখানে একটা মরা পড়ে আছে। মরা? কিসে? মানুষের। মানুষের? হ্যাঁ, সে কি দুর্গন্ধ, গন্ধের চোখে টিকা দাঁড়ায়। তা আপনি গন্ধ পাচ্ছেন না? কই না তো, কিছু বুঝতে পারছি না তো। আমি তো বেশ পাচ্ছি। ও গন্ধ তোমার নাকে লেগে আছে, তাই যেখানেই যাচ্ছ সেই গন্ধ পাচ্ছ। এদিকে গন্ধের চোটে গোটা পাড়া ছাড়া হলো বলে, আর আপনি গন্ধ পাচ্ছেন না। আচ্ছা, যাই হোক, মরাটাকে তো সরাতে হবে, তাই বাধ্য হয়ে আমরা এই কাজটা পরিবারে ঠিক করেছি। বাড়ি চাঁদা তুলে বেড়াচ্ছে, তাই আপনার কাছে চলে এলাম। ঠিক আছে, তবে বিশেষ কিছু দিতে পারবো বলে মনে হয় না। হ্যাঁ, যা পাবেন তাই দিন না। আর মরা কিছু খোঁজ পেলে? বিহারিস ছাড়া ওভাবে পড়ে যাবে। পুলিশ কিছু করছে না? পুলিশ তো সব জুতো খুঁজতেই ব্যস্ত। মন্ত্রী জুতো বলে কথা, আর ওদেরকে বা দোষ দিয়ে কি করে বলি? সরকারি চাকরি, সরকারি ফাইভ মাস খাটতেই হবে। আর অন্যান্য সময় পেলে মানে আমাদের এই জনগণদের কাজ। এই নাও টাকাটা। হ্যাঁ হ্যাঁ, দিন দিন। তবে একটা কথা মনে রাখবেন, পুলিশের ওপর না কখনো ভরসা করবেন না। দিনকাল খুব খারাপ, নিজেকেই সাবধানে থাকতে হবে, নাহলে কখন যে সব ফাঁকা হয়ে যাবে আপনি নিজেই টের পাবেন না। কিসের আওয়াজ? আওয়াজ? কোথায় কোথায়?
ও বাবা, কত বড় ছুঁচো! ছুঁচো কোন দিকে? ওদিকে। এদিকে? হ্যাঁ, এদিকে। এদিকে? ডান দিকে, ডান দিকে। এদিকে? আপনার ডান দিকে, আপনার ডান দিকে। করা যাবে না না? ওরা খুব চালাক, কিছু করার আগেই না ওরা শুরু করে সরে পড়ে। কিছুতেই করা যাবে না। তো বাড়ির উপর দেখছি। কি আর করবেন বলুন, সবই ওই নোংরা দোষ। চারদিকে এত নোংরা ছড়িয়ে ছিটিয়ে আছে যে সূর্যদের একেবারে পোয়া বড়। বেকারা হারামিগিরি করে ওই নোংরা নিচে গা ঢাকা দিচ্ছে। কি করে ধরবেন বলুন তো? ধরে ফেলেছে। আরে আমি? হ্যাঁ হ্যাঁ, এ একেবারে জাত ছুঁচো। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, ওটা রেখে যেতে হবে। আপনি দেখতে পান? হ্যাঁ ভাই, হয়তো তোমাদের থেকে একটু বেশি। তাহলে এতদিন ধরে? ওই যে অভিনয়, অন্ধের অভিনয়। সত্যি কথা বলবো, অভিনয়টা না আমি একদম পারি না। কি একঘেয়ে, ক্লান্তিকর। আপনি অন্ধ নন তাহলে? দেখবে, এই তোমার নাক, এই তোমার কান, আর এই তোমার গাল, এই হচ্ছে হাত, আর এই আমার গাছ। গাছ? এটা নিয়ে আপনি কি করবেন? এই তো আমার প্রাণ ভোমরা। এই এটা গল্প আছে না তো আমার এই কারণে। একটা মরা গাছ, এর ডালপালা শুকিয়ে কঠিন হয়ে গেছে, আর এটা আপনার প্রাণভোমরা। আপনি কি পাগল? বাজারে মাটির টবটা বেচে দিলে কয়েক টাকা পেলেও পেতে পারে। ওটা তো দেখছি বেচতে বেচতে কোনদিন পায়ের তলার মাটিটাই বেঁচে যায়। তখন কোথায় দাঁড়াবে শুনি? ও, তোমরা তো আবার কেউ এখন দাঁড়াতে চাও, সবাই উঠতে চাও অনেক অনেক ওপরে, যেখান থেকে মানুষদের খুব ছোট ছোট দেখায়। তুমি বরং অন্য কারো শতাব্দীর পর শতাব্দী ধরে বর্তমান চোরা স্রোতে দিশেহারা মাঝি হাল ছেড়ে পালের শরণাপন্ন, হাওয়ারাও এই সুযোগে বইতে অরাজি। লোক ক্রমশ গিলছে লোককে, পচা গন্ধ গায়ে মেখে ঘুরছে সবাই, হাততালি দিচ্ছে মঞ্চ ঘিরে, শুধু উন্মাদেরা উল্টো পথে বেড়ায় ঘুরে। শুনছো? তোমরা শুনছো? হ্যাঁ, তোমাদেরই বলছি। দেখে যাও, একটা নতুন পাতা জন্মেছে।
নাটক উল্টো স্রোতে, প্রযোজনা ডায়লগ, অপরূপ পারফরম্যান্স। একবার কলা কুশলীদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। অভিনয় করলেন অরূপ রায়, মিতালি ত্রিপাঠী, অতনু উপাধ্যায়, রাহুল লাহা, কমল বন্দ্যোপাধ্যায় ও অরূপ ঘোষ। নাট্যঋণ গৌতম রায়, চক্ষুদান, আলো, অরূপ দে, মঞ্চ পরিকল্পনা ও শিল্প নির্দেশনা অরূপ ঘোষ, মঞ্চ উপকরণ সরবরাহ হারু সরকার, ধ্বনি প্রক্ষেপণ আশিস ঘোষ, উপকরণ সামগ্রী ব্যবস্থাপনা রাহুল লাহা, পোশাক পরিকল্পনা ও রূপসজ্জা মিতালি ত্রিপাঠী, পোশাক সরবরাহ সঞ্জয়, প্রচার অতনু উপাধ্যায়, প্রয়োগ নিয়ন্ত্রণ অরূপ রায়, আবহ ও বিশেষ উপদেষ্টা শুভ্র সার্ভিন। নাটক উল্টো স্রোতে। পরিচালক কিছু বলবেন? আজকের এই সন্ধ্যা আগামী আর ডায়ালগের যৌথ উদ্যোগে যে সন্ধ্যা আমরা পেলাম, তাহলে দিকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। যে সন্ধ্যা আমরা পেলাম তা স্মরণীয় অভিজ্ঞতা হয়ে থাকুক। আগামী দিনে এমন অনেক যৌথ উদ্যোগের সাক্ষী থাকি আমরা। উপস্থিত দর্শকবৃন্দকে আন্তরিক ধন্যবাদ। কৌস্তব আছেন এখানে, উল্টো স্রোতের পরিচালক, তিনি যদি কথা বলেন। হ্যাঁ, বলছিলাম যে আগামী দিনে আমরা নাটকটা চালিয়ে যেতে চাইছি, সুতরাং আপনাদের সাহায্য একান্ত হবে। ধন্যবাদ। সমস্ত সন্ধ্যেটা যার পরিচালনায় আমরা এত কিছু দেখলাম, পিয়ালি বসু চট্টোপাধ্যায়, তার জন্য একটু করোনা। আপনাদের অসংখ্য ধন্যবাদ। প্রায় পূর্ণ প্রেক্ষাগৃহে আগামী ও ডায়ালগ একসাথে অন্তদয়ের জন্য আজ যে অনুষ্ঠানটি করল, আমরা আশা করব আগামী দিনেও আপনাদের একসঙ্গে পাবো। বিশেষত আমার আন্তরিক কৃতজ্ঞতা প্রণামের পক্ষ থেকে যারা এসেছেন আমাদের কাছে, আমাদের বিনম্র শ্রদ্ধা তাদের কাছে। আমরা আবার আপনাদের আমন্ত্রণ জানাবো, আপনারা অবশ্যই আসবেন। সকলকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে আজকে সন্ধ্যা শেষ করলাম। শুভ সন্ধ্যা।